আজ আমার জীবনের একটা বিশেষ দিন। আজ আমার ছেলে তুর্য মুখে ভাত। আজ থেকেও ভাত খাওয়া শুরু হবে। আমার মনে হয় সব মায়েদের জীবনেই এটা একটা বিশেষ দিন। যদিও আমার কাছেও তাই। কিন্তু ওর ঠাকুমা চলে যাওয়া এখনো ১ বছর হয়নি। তাই এই দিনটিকে আমরা সেভাবে পালন করছি না। খুবই ঘরোয়াভাবে ভীষণ নিকট আত্মীয়দের মধ্যেই যারা হচ্ছে ওকে আশীর্বাদ করবে এবং নিয়ম রক্ষার জন্য যে রিচুয়ালস গুলো করার দরকার সেগুলোই করা হচ্ছে। তুর্যর দুই ঠাম্মির আশীর্বাদ নিয়ে আজকের দিনটি শুরু করলাম। তুর্যের এই চুলগুলো আমার ভীষণ প্রিয়, কিন্তু এখন সেটা কাটা হবে, সেজন্য আমার মনটাও বেশ খারাপ। এই হলো তুর্যের কাকাই, আর এই হলো তুর্যের দাদু। এবার শুরু হবে স্নান পর্ব, তাই ওকে মাখানো হচ্ছে তেল হলুদ। এই গরমে ওর বেচারার আর একটুও ভালো লাগছিল না। আর যেহেতু সকাল থেকে ওর ঘুমটাও ঠিক মতো হয়নি, তাই ওর একদমই এসব ভালো লাগছিল না। এমনিতেও স্নান করতে ভীষণ ভালোবাসে, কিন্তু আজ এগুলো সবই ওর অত্যাচার মনে হচ্ছিল। এই যে আমার সোনা বাবা সেজে গুজে রেডি ভাত খাবে বলে। তোমরা অবশ্যই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। মিষ্টি মিষ্টি পায়েস খেয়ে এবার আমার সোনাটার মুখে হাসি ফুটেছে। তুর্য যে পায়েসটা খাচ্ছিল সেটা আমি আলাদা করে স্পেশালি ওর জন্যই বানিয়েছিলাম, যাতে ও ভালো করে খেতে পারে। আর সেটা ওর ভীষণ পছন্দ হয়েছে দেখে আমারও আনন্দের শেষ নেই। আর এই হলো তুর্যের এক প্রিয় মানুষ, তুর্যের পিপি, যার সঙ্গে তুর্য সারাদিন থাকতে ভীষণ ভালোবাসে। এই হলো তুর্যের দিদুন। দিদুনকে দেখেই তার আনন্দ আর ধরছে না। এত অত্যাচারের পর এবার ওকে আমরা ছেড়ে দিয়েছিলাম একটু নিজের মতো করে থাকার জন্য। দেখলাম ও বেশ ভালোই খেলছে। এত কিছুর মাঝে ওর পছন্দ হয়েছিল পাঁপড় ভাজাটা, সেটা দিয়ে ও একটু ভাত খেয়ে ফেলেছে। যাক, সবকিছু বেশ ভালোভাবেই মিটে গেল। তবে আর একটা মন খারাপের বিষয়, সেটা হলো এত কিছুর মাঝে আমাদের একটাও ভালো ছবি ওঠেনি। ভালো করে একটাও ছবি তোলার সুযোগই হলো না। আর আজ যেহেতু তুর্য 6 মাস পূর্ণ হলো, সেজন্য আমরা ফল দিয়ে একটা কেক বানিয়েছিলাম, সেটাই এখন কাটা চলছিল। আজকের ভিডিওটা তবে এখানে শেষ করি। দেখা হচ্ছে পরের ভিডিও। কেমন লাগলো অন্নপ্রাশন কমেন্ট করে অবশ্যই জানিও, আর একটা লাইক করে দিও। টাটা।